অসংখ্য পলিথিন, কাগজ, খাবারের উচ্ছিষ্ট সহ এলাকা জুড়ে ময়লার উৎকট গন্ধ। কুকুর, শূকর, কাকসহ বিভিন্ন প্রাণীর সেই বর্জ্য নিয়ে টানাটানি। 2003 সালে কাউনিয়া পুরানপাড়া এলাকার 6 একর জায়গা ময়লা ফেলার জন্য অধিগ্রহণ করে সিটি কর্পোরেশন। এরপর 2004 সাল থেকে নগরীর 30টি ওয়ার্ডের বর্জ্য ফেলা শুরু হয় এখানে। 58 বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল নগরে প্রায় 8 লাখ মানুষের বাস, যেখানে প্রতিদিন প্রায় 200 টন বর্জ্য উৎপন্ন হয়, যা সংগ্রহের পর কাউনিয়া পুরানপাড়ার এই ডাম্পিং স্টেশনে নিয়ে ফেলা হয়। এই ডাম্পিং স্টেশনের চারপাশে রয়েছে পুরানপাড়া, সর্দারকান্দা, রানীমহল, শ্রীপুর কলোনি, মাতাসার, কাউনিয়া হাউজিং সহ বেশ কিছু আবাসিক এলাকা। ভাগাড়ে উন্মুক্তভাবে ময়লা ফেলায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে। রোগ ব্যাধি হয়, এখানে আমাদের কোনো মেহমানরা আসতে চায় না, আসলে তারা অসুস্থ হয়ে পড়ে। যার কারণে এখানে আমাদের অনেকেই চলে গেছে, দেখবেন সব ঘরে প্রায় করে তালা মারা। পিছনে একটা খাল আছে, এই খালেও আসলে দূষণ ছড়াচ্ছে। এই খালের উপরে অনেকের যে নির্ভরশীল হইতে হচ্ছে, কিন্তু আসলে এইটার কোনো আধুনিকায়ন নাই। আমরা চাই অতিলম্বে এই ময়লা ফেলাটা দূরে নিয়ে ফালাক, যেটাকে মানুষের শান্তিতে থাকুক। স্বাস্থ্য অধিকার থেকে আমরা বঞ্চিত হইতেছি। আজকে 21 বছর যাবত এইখানে এই অঞ্চলের মানুষের মূল রোগ হয়েছে হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যাজমা। এই 3টা রোগে জর্জরিত। আপনি ঘরে ঘরে যাবেন, এই রোগী পাবেন অ্যাভেলেবেল। খোলা ডাম্পিংয়ের কারণে পাশের সাপানিয়া খালের পানিতে গিয়ে মিশছে বর্জ্য, এতে দূষিত হচ্ছে পানি। পাশাপাশি অপরিকল্পিত বর্জ্য পরিবহন ও নিষ্কাশনে দূষণ ছড়িয়ে পড়ছে পরিবেশে। বরিশাল সিটি কর্পোরেশনের কথা বলেছিলাম, তারা একটি আশা আলো দেখিয়েছে যে সেটা স্থানান্তরিত হবে, কিন্তু সেটা কবে হবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তো আমরা মনে করি সেটা একটি নির্দিষ্টভাবে একটি পরিকল্পনার মাধ্যমে সেই ময়লাগুলো উন্নত চুল্লির মাধ্যমে সেগুলোকে ব্যবস্থাপনা করতে পারলে মূলত সেই নগরীর বা সেই এলাকার সেই জনদুর্ভোগ কমে আসবে। এদিকে বরিশাল মহানগরীর বর্জ্য অপসারণে কাজ করছে প্রায় 250 পরিচ্ছন্নতা কর্মী। বর্জ্য পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে 17টি ট্রাক ও 130টি বক্স ভ্যান। সিটি কর্পোরেশন বলছে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের পরিকল্পনা হচ্ছে। ক্লাসিফিকেশন করে যেগুলো অর্গানিক থাকবে সেগুলিকে আমি জৈব সারে কনভার্ট করব, যেগুলো ইনঅর্গানিক থাকবে সেগুলোর মধ্যে কিছু থাকবে রিসাইকেলেবল, যেগুলো রিসাইকেলেবল ওইগুলো রিসাইকেল করব, আর যেগুলো রিসাইকেল করা যাবে না সেইগুলিকে আমি ইনসিনারেট করবো, মানে পুড়িয়ে দিব। পুড়িয়ে দিয়ে যে হিট এনার্জি হবে সেটা দিয়ে হয় ডিস্টিল ওয়াটার তৈরি করব, অথবা আমি বিদ্যুৎ তৈরি করার চেষ্টা করব, যে বিদ্যুৎ দিয়ে আমি স্ট্রিট লাইট চালাতে পারবো। বরিশাল সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনের পাশে রয়েছে 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2টি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ সহ অন্তত 9টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 10 থেকে 12টি মসজিদ। এই ময়লার ভাগাড় দ্রুত সরিয়ে নেওয়া না হলে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অমিত হাসান, এখন, বরিশাল।